আজ আমি কোনো বক্রম আগে থেকে তৈরি করা বা বেস তৈরি করা ছাড়াই তোমাদেরকে এই কিউট লাড্ডু গোপালের ড্রেসটি তৈরি করা শেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সোয়াথি আর সোয়াথি ফ্যাশন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি এখানে একটি এক থেকে তুমি 2, 1 বা 0 পর্যন্ত এই ড্রেসটি পরাতে পারবে তোমাদের গোপুসোনাকে। তো আমি এখানে নেটের ওপরে এই বেসটা বানাবো, কোনো বক্রম ইউজ করব না, খালি এই নেট। আর নেটটা একটু সফট ধরনের নিয়েছি, আর তোমার এই যে দেখতে পাচ্ছ এই গোল্ডেন কালারের লেস, এটা দিয়েই আমি আজকে তৈরি করে দেখাবো তোমাদেরকে এই কিউট একটি লাড্ডু গোপালের ড্রেস। তো দেখো, আমি 3 পিস নিয়েছি, লেন্থে নিয়েছি 32। তো আমার 32 আমি নিয়েছি। তো এটা আশা করছি এর মধ্যেই হয়ে যাবে, কম পড়ার তো কথা নয়। চলো পুরোটা কমপ্লিট হওয়ার পরেই দেখাচ্ছি। আর দেখো, এই যে আমি ফোল্ডিংগুলো যে করে নিচ্ছি, মানে 1/2 ইঞ্চিরও একটু বেশি নিয়ে যেহেতু আমি কোনো নিচে বেস লাগাচ্ছি না, তো ঘনত্বটা আমার একটু বেশি দরকার। তো তোমরা একটার উপরে একটা করে, একটুকু গ্যাপ রাখবে না, একটার উপরে একটা করে তোমরা ফোল্ডটা করে নিবে, দেখবে অটোমেটিকলি তোমাদের এটা একটা বেস চলে আসবে। তো তোমরা এটাতে কোনো একটুকু মানে রাখবে না, তোমার 1 দাগ পর্যন্ত এইরকম ছাড়া তোমরা বেশিটা রাখবে না। আগেই বলে দিচ্ছি, যেহেতু কোনো নিচে বেস আমরা এটাতে লাগাচ্ছি না, তো ঘনত্বটা আমাদের অনেকটাই চাই। তো তোমরা এরকম একটার উপর একটা করে করে এইভাবে তোমরা করে নেবে। আর দেখো, মেশিনটা আমি ঠিক নিডেলটা নিচে রেখে ওটাকে একটু প্রেশারটাকে তুলে দিয়ে তারপরে এক এক করে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। তোমাদের যদি প্র্যাকটিস থাকে তোমরা এটা অনেকভাবেই করতে পারো, কিন্তু এইভাবে আমার মনে হয় নতুনদের জন্য তো খুবই সুবিধা হবে, তাহলে তোমার ফোল্ডিংগুলোকে নষ্ট হবে না। দেখো, আরেকটি জয়েন্ট করে নিলাম, তো বেশ কিছুটা ফোল্ড করে তবেই। তো আমি এটা একটু কারণ এটা ফোল্ড করতে একটু আস্তে আস্তে তোমরা সময় নিয়ে ফোল্ড করবে। আমার ভিডিওটা অনেক লং হবে বলে আমি একটু স্পিডটা করে তোমাদেরকে দেখালাম, না হলে অনেকটাই বেশ সময় লাগে। কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলে খুব ইজিলি তোমরা এটা করে নিতে পারবে। দেখো, তোমার এটা আমি মানে ফোল্ডিংটা করতে করতে এটা কতটা ঘের এভাবে চলে এসছে যে ইজিলি তোমার এরকম হয়ে যাচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, যারা নতুন তারাও খুব ইজি এটাকে বানিয়ে নিতে পারবে ঘরে। একটু নেট আর তোমার যে কোনো তোমাদের লেস তোমরা নিজের হিসেবে যে কোনোটাই তোমরা লাগাতে পারো। তো এখানে আমি আগে কোমর পট্টিটা করে নিচ্ছি, তারপরে এটার আমি বেসটা বানাবো। তো চলো কোমর পট্টিটা লাগিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি বেসটা আমি কিভাবে বানাচ্ছি। দেখো, এখানে আমার এরকম গোল্ডেন কালার ডরি ছিল, সেটাকে দিয়ে দিলাম। তোমরা ডরিটা যেহেতু খুব নেটের পাতলা হবে ড্রেসটা, তো ডরিটা একটু খুব সুন্দর ভালো দেখে দেওয়ার চেষ্টা করবে, দেখতে ভালো লাগবে। আমি এই গোল্ডেন কালার ডরিটা লাগাচ্ছি কারণ লেস থেকে গোল্ডেন, আর কোমরে এটা একটা হালকা গোল্ডেন শাইন দিবে নেটের ভেতর থেকে, দেখতে বেশ ভালো লাগবে। তো তোমরা তোমাদের কাছে যেরকম টাইপের থাকবে অ্যাভেলেবেল ঘরে সেই রকমটাই দেওয়ার চেষ্টা করবে, কিন্তু একটু ভালো দেওয়ার চেষ্টা করবে। কোমর পট্টিটা আমাদের হয়ে গেল। এবারে আমরা এইভাবে একটু গিট দিয়ে নিব, যাতে এইভাবে বেঁধে নিলে আমাদের গোল রাউন্ডটা করতে খুব সুবিধা হবে। তো আমি দেখো এখানে কোমরের গিটটা মেজারমেন্ট হিসাবে করে নিয়েছি, তাহলে তোমার এটা আমাদের বেস বানাতে খুব সুবিধা হবে। এবারে দুদিকের পেছনে যে সাইডটা থাকবে সেটা দুদিকে ধরে আমরা এইভাবে একটা পিন আপ করে নেব। আমি যেইভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেইভাবে যদি ফলো করে ড্রেসটা বানাও তাহলে আশা করছি খুবই ভালো তৈরি হবে। তোমরা পিন আপটা একটু ভালো করে নিবে। নেটের একটু ম্যানেজ করতে টাইম লাগবে, যদি এটা তোমরা কোনো কাপড় দিয়ে বানাও তো ইজিলি তোমার এটা ম্যানেজ হয়ে যাবে, কিন্তু নেটেরটা একটু টাইম লাগে, কিন্তু দেখতে খুব সুন্দর হয়। দেখো, এবারে পুরো প্লেটগুলো আমি মিলিয়ে যেখানে একটু পাতলা একটু ঘন সেটাকে তোমরা একটু নিজের মতো করে অ্যাডজাস্ট করে মিলিয়ে গোল রাউন্ড করে এটাকে স্টিচটা করে নেবে। আর জয়েন্টগুলো যেখানে আমরা দিয়েছি সেই জায়গাগুলো একটু ভালো করে তোমরা লক্ষ্য করে সেলাইগুলোকে দিবে।
কমপ্লিট করে তারপরে আগের প্রসেসটা দেখাচ্ছি। পিনটাকে এখান থেকে খুলে নিলাম, খুলে নিয়ে এবার বাকিটাও এখানে একটু অ্যাডজাস্ট করে সেলাইটা করে দিব। তোমাদেরকে এটা আমি লাস্টে দেখাবো, যে তোমরা হয়তো ভাবছো যে এটা যদি পুরোটা আমরা বন্ধ করে দিই পড়াবো কী করে, সেটাও খুব সহজে পড়াতে পারবে, সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তোমরা মাথায় রেখে বানালে পরে যে কেউ তোমরা একটু সেলাই কাজের আইডিয়া থাকলে ঘরে বানাতে পারবে। এবার দেখো এটা পুরো রাউন্ড হিসাবে, যেগুলো ছোটো বড় জায়গাগুলোকে আমরা একটু ভালো করে ছেটে নিব যাতে রাউন্ড শেপটা ভালো আসে। আর তোমাদের এই রাউন্ডটা যদি নিজে থেকে আইডিয়া মতো করতে না পারো, তোমরা কোনো গোল রাউন্ড প্লেট বা যে কোনো কিছু এটার উপরে বসিয়ে তোমরা সেই রাউন্ড শেপটা দিতে পারো। দেখো কত সুন্দর বেস তৈরি হয়ে গেল, মনেই হচ্ছে না ওপর থেকে দেখে যেখানে কোনো বক্রম বা কিছু আমি লাগাইনি। এই দেখো বলেছিলাম না পরাতে পারবে খুব ইজিলি, বাস গিটটা খুলে দিলে অনেকটা ফাঁকা, তোমরা উপর দিয়ে এটাকে মানে গোপু সোনাকে পরাতে পারবে। এবারে আমি এই লেসটাকে ফোল্ড করে যতটা মানে কুচি দেওয়া যায় হালকা কুচি দিয়ে এটাকে আমি লাগিয়ে দেবো। এবারে দেখো এখানেও একটা বলছি, আমার কাছে গোল্ডেন কালার লেসটা অ্যাভেলেবেল ছিল বলে আমি লাগিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো লেস এখানে ইউজ করতে পারো, যেটা দেখবে যেই কালার ওপর নেটের কালার লেসের কালার তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো। কুচিগুলো ম্যানেজ করার জন্য দেখো আমি হাতেটাকে নিয়ে নিয়েছি, এটা দিয়ে একটু ম্যানেজ করতে খুব সুবিধা হচ্ছে। তো এইভাবে আমি পুরো কুচিটাকে লাগিয়ে নিয়ে চলো, তারপরে আগে আমি এটাতে কিভাবে কি ডেকোরেশন করছি সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবারে দেখো এর ওপরের আমি জামাটা বানিয়ে নেব। এখানে আমি লেন্থে 6 নিয়েছি 6, আর দেখো চওড়াতে 2। তো এটাকে আমি দুদিকে ফোল্ড করে দিব। ফোল্ড করে এটা একটু নেটের বলে তোমার একটু ম্যানেজ করতে আগেই বলেছি একটু অসুবিধা হবে অবশ্যই যারা নতুন হাত তাদের জন্য। তো এই দেখো আমি তারপরে সাইড থেকে একদম আরেকবার ফোল্ড করে নিলাম, যেহেতু আমাদের খুব ছোট গোপুসোনা থাকবে তো খুব সরু করে দিলেও এটা খারাপ লাগবে না। তো সে জায়গাতেই দেখো আমি আরেকটা সরু গোল্ডেন আমার গোটাপাটি লেসগুলো ছিল সেটাই আমি এখানে লাগিয়ে দিয়েছি। আর সেম তোমাদের কাছে যেটা থাকবে তোমরা অবশ্যই সেই লেস ইউজ করতে পারো। জাস্ট আমি একটা রাউন্ড সেলাই করে এখানে লাগিয়ে দিচ্ছি, ভালো লাগবে। আমি পুরোটাই গোল্ডেনের ওপরেই রাখলাম, দেখতে বেশ ভালো লাগবে। আমি এটা একটা আরেক সাইডে সেলাই করে নিচ্ছি, আরেক ধরনের সরু গোটাপাটি লেসগুলো সেগুলো হলে একবার সেলাই দিলে হয়ে যাবে, সেটাও বেশ ভালো লাগবে, বাট সেটা আমার কাছে ছিল না। তো এবারে দেখো ফোল্ড করে আমি দুটো ভাগ করে কেটে নিলাম। কেটে নেবার পরে দেখো আমি কি করছি, দুটোকে সোজা দিকটা ভেতরে রেখে উল্টো দিকটাকে আমি এরকম করে 1 ইঞ্চের মতো সেলাই করে নিলাম, জয়েন্টটাও করে নিয়েছি। যেহেতু দেখো এটা বড় যদি হতো সে গোপু তাহলে আমি আলাদা রাখতাম, যেহেতু খুব ছোট তো আলাদা করে আমি এটা রাখবো না, আমি ড্রেসের সঙ্গেই এটাকে অ্যাটাচ করে দেবো। তোমাদের যদি বড় গোপুসোনা বা লাড্ডু সোনা থেকে থাকে তাহলে এটা তোমরা আলাদা পরাতে পারো, ভালো লাগবে। তো আমার খুব ছোট বলে আমি এটা হচ্ছে যার জন্য বানাচ্ছি সে খুবই ছোট, তোমার 1 নম্বরে, তো সেই জন্য আমি এইভাবে এটাকে অ্যাটাচ করে দিচ্ছি যাতে প্রবলেম না হয়। একদম তোমরা মিডিল বরাবর দাগ দিয়ে মেজারমেন্ট করে দাগ দিয়ে এটাকে অ্যাটাচ করে দিই। আমার ড্রেসটা এটা পুরো স্টিচ কমপ্লিট। এবার এর মধ্যে আমি কিছু ডেকোরেশন করব।
ডেকোরেশনের জন্য তোমরা যে কোনো স্টোন, চুমকি, তোমরা তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেইগুলোই তোমরা এর মধ্যে ইউজ করতে পারো। তোমরা তোমাদের পছন্দের মতো কিছু ফ্লাওয়ার লাগাতে পারো, বাট আমার কাছে কিছু মিরর রয়েছে ছোট্ট টাইপের, আমি সেটাই এর মধ্যে ইউজ করব। চলো সেটাও আমি তোমাদের খুব শর্টে দেখিয়ে দিচ্ছি, সেটা তোমরা তোমাদের মতো করে তোমরা এটার উপরে ডেকোরেশন করে নেবে। আমি এই ফেব্রিক আঠাটা ইউজ করছি, যেটা তোমরা যে কোনো মানে তোমার যেটা মেটেরিয়ালস থাকে ক্লথের সেই সব দোকানে গেলে এটা পেয়ে যাবে। বেশ ভালো, এটা দিয়ে আমি অনেক ড্রেসই ডেকোরেশন করি, বেশ ভালো এটা লেগে যায়, কোনো অসুবিধা হয় না। এই দেখো আমার কাছে ছোট ছোট মিরর ছিল, তো সেটাতে তোমরা এই জায়গাতে স্টোন, চুমকি যেটা খুশি তোমরা ইউজ করতে পারো, তোমরা তোমাদের পছন্দ মতো। তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা পুরো ভিডিওটা দেখে ছোটো ছোটো টিপসগুলো ফলো করো। তো আশা করছি তোমাদের লাড্ডু সোনা বা গোপু সোনার জন্য ড্রেসটা খুব ভালো তৈরি হবে। আজকের মতো এই পর্যন্ত। রাধে রাধে, সবাই ভালো থাকবে। আমার এই চ্যানেলে অনেক রকম তোমরা এরকম গোপু সোনা বা নিজেদের কোনো ড্রেস বা ড্রেস বানানোর আইডিয়া অনেক রকম কিছু পেয়ে যাবে, তো তোমরা একবার দেখে নিও।